ফ্রেশ সেই টেস্ট এত স্বাদ কেন দুইজন লাগায় ইয়ে করতেছি আঙ্গিনা ঝাড়ু দিতেছি পিছে তো একদমই বাজে অবস্থা আমাদের মিস্ত্রি চলে আসছে এখন আমরা বাজারে যাব বাজার করতে সবজি কিনা হলো মাছ না সরি মুরগি কিনা হলো মশলা কিনা হলো তেলও কিনা হয়েছে তো এখন আমরা গরুর মাংস কিনে ফেলেছি এখানে রান্না করতেছি আরেক পাশে আমাদের ঘরের কাজ প্রায় হয়ে আসতেছে কিন্তু বিড়াল আর মুরগি এসে আমাদেরকে চেকে ধরছে করেছে আমরা মাটিগুলো ফালাইতেছি ওই গর্তগুলোতে তারপরও কোনো ব্যাপার না কি ফুফু আপনার কেমন লাগতেছে অনেক এনজয় গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো দেখেন সকাল সকাল কি অবস্থা কুয়াশায় 7:30 বাজে এখন আজকে লেট করে উঠেছি কারণ কালকে রাতে বারবিকিউ করতে করতে আমাদের দেরি হয়ে গিয়েছিল সূর্য উঠতেছে তো কালকে 3:30 বাজে ঘুমিয়েছি সবাই এই যে এখানে বারবিকিউ যে করা হয়েছিল এখানে এই অবস্থা আর সবাই এখনো ঘুমাইতেছে বাসায় ভিউয়ার্স আমাদের ঘরের পিলার কি অবস্থা সাইডগুলো একদম ভেঙে ভেঙে পড়ে গেছে তো এগুলো ঠিক করা লাগবে অনেক বড় আঙ্গিনা তো এই জন্য দুইজন লাগায় ইয়ে করতেছি আঙ্গিনা ঝাড়ু দিতেছি আমরা মনে করি যে এতটুকু জায়গা ঝাড়ু দিতে আর কত সেকেন্ড লাগবে কয় মিনিট লাগবে কিন্তু ঝাড়ু দিতে গেলে বোঝা যায় যে আসলে কত বড় তো আজকে আমাদের মিস্ত্রি আসবে যেগুলো ঠিক করার জন্য ঘরে তো খুবই বাজে অবস্থা ভাঙাচোরা অবস্থা সবই ভেঙে ভেঙে পড়ে গেছে তো এগুলো ঠিক করতে আসবে তো এখনো আসেনি আর কিছুক্ষণ পরে মনে আসবে কিছু না ওইটা এগুলা নাই আর সকালে একটা দেখছিলাম রাতে ফুলের কামড় খায় সবাই ভয় পাইতেছে এখন একটা মাছি গেল কালকে রাতে বারবিকিউ করার টাইমে এত বাজে অবস্থা ছিল আমাদের ঘরে এত বুল্লা হয়েছে মানে পোকা মধুমাছির মতো দাদি পিঠে কামড় দিছে তারপর আরেকটা মেয়ের এখানে কামড় দিছে ফুলে গেছে পুরা এখন ও এত ভয় পাইতেছে মানে একটা পোকা দেখলে এরকম দৌড় এই সকালবেলা দেখি কি একটা উঠতাছে পুরো আমি বের হয়ে গেছি ভালো হয়েছে আমাদের সকালে রান্না করা হবে এখন ভাত রান্না করা হবে তো এখানে আমাদের ওয়াশরুম করা হবে আর আমাদের ইয়েটা ঠিক করা হইতেছে পিঁড়াগুলো ঠিক করা হইতেছে পিছে তো একদমই বাজে অবস্থা তো এখন এগুলো উপর থেকে ফালাই দেওয়া হইতেছে তো ইট আর কি বসানোর জন্য পজিশনগুলো ঠিকঠাক করতেছে ওই যে ওখানে আর ওই পাশ থেকে বালু ইট এনে এখানে রাখতেছে আর ওই কর্নারে ওয়াশরুম দেওয়া
সিমেন্ট বালু মিক্স করা হচ্ছে। এখানে ঠিক করা হইতেছে, একদম নিচে থেকে ভালো করে করা হচ্ছে যাতে পড়ে না যায় আর কি ঘর। আমাদের মিস্ত্রি চলে আসছে, এখন আমরা বাজারে যাব বাজার করতে। সো চলুন আপনাদের আমাদের বাজারটা দেখাই, ঘুরাই নিয়ে আসি। এখন অটো নিয়ে নিয়েছি, দেখেন শাপলা ফুল, ফুলের পাতা না পানা ফুলের পাতা। তো এখন আমরা বাজারে চলে আসছি, বাজার করা লাগবে আর রান্না করা লাগবে। ভাত তো রান্না হয়েছে, তো তরকারি তো লাগবে। তো এখন আমরা বাজার করব। এটা হচ্ছে আমাদের বাজার। এখন দিনের বেলা বন্ধ, সন্ধ্যার কালকে বৃষ্টিতে বন্যা হয়ে গেছে, হাঁসরা গোসল দিতেছে। সবজির দিকে যাইতেছে, ওগুলা বন্ধ। সো আমাদের কাঁচা সবজি, তেল এগুলো সব কিনা শেষ। এখন আমরা মশলা কিনে নিতেছি। সবজি কেনা হলো, মুরগি কিনা হলো, মশলা কিনা হলো, তেলও কিনা হয়েছে। তো এখন আমরা গরুর মাংস কিনে ফেলেছি এখান থেকে। আর আমাদের বাজার করা হয়ে গেছে, এখন আমরা বাসায় যাব। এই যে গরুর মাংস আর মুরগি কিনা হলো 2টা। এখান থেকে আমরা পুরি নিয়ে নিলাম বেশি করে, কারণ সকালে তো খাওয়া লাগবে এর জন্য। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আমাদের বাজার করা শেষ। অলমোস্ট হয়ে যাচ্ছে, আমাদের 2 লেয়ার হয়ে গেছে। পিছনেও, ঘরের পিছেও দেখেছি এই যে করতেছে কাজ। আমরা খাবার খাবো, বিড়াল খাবে না, বিড়ালও আমাদের সাথে খাবার খাচ্ছে। সো এখন আমরা রান্না করব, সবকিছু প্রিপারেশন করে নিয়েছি, জাস্ট রান্না করব। এই যে পেঁয়াজ টিয়াজ আলু সবকিছু কাটা হয়ে গেছে। এক পাশে আমরা রান্না করতেছি, আরেক পাশে আমাদের ঘরের কাজ প্রায় হয়ে আসতেছে, কমপ্লিট হবে। তো ওই যে ওখানে কাজ চলতেছে আর এখানে ফুপু রান্না করবে। তো ওই যে বাজার থেকে যে মুরগি কিনেছি, মুরগিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছে। এই যে মশলা কষানো হচ্ছে। কি ফুপু, গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্নতে কেমন লাগে? একটু কষ্ট হয়। হ্যাঁ, গ্রামের বাড়িতে রান্না, মাটির চুলা রান্না খেতে অনেক সুস্বাদু, কিন্তু বালি কালি মানে হাতটা কালো হয়ে যায়, এটা একটু বিরক্তকর লাগে, খারাপ লাগে। হ্যাঁ, তারপরেও মজা যে আমরা একটা হয়তো পিকনিক করতে আসছি, হ্যাঁ, জাস্ট 1 সপ্তাহের জন্য, তো এটাই মজা। কিন্তু মাটির চুলায় রান্না করলে একটু কষ্ট হয়, কিন্তু খাবারটা অনেক মজা হয়, অনেক সুস্বাদু হয়। এটার মধ্যে অনেক তৃপ্তি আছে। তো এই যে মুরগিটা দেওয়া হয়ে গিয়েছে। তো আর একটু রান্না করার পর ফুপু মুরগিটা নামিয়ে ফেলবে। মিনি ফ্যানটা দেওয়া যায়, মিনি ফ্যান। বৃষ্টি আমিও দিছি না, এরকম বড় একটা করে ঢাকনা সহ পেঁয়াজ দিছি।
টেক্কা দিমু অলমোস্ট কমপ্লিট। এখন এদিকে বাকি আছে, এটা এখন কমপ্লিট করতেছে। পিছনের সাইডটাও হয়ে গিয়েছে করা। এখন এই সাইডটা করবে আর সামনের সাইডটা। তো সেদিন আম্মু আর নানু এসেছিল, তো ওরা তো পরের দিন সকালবেলায় চলে গেছে, কাজ ছিল ইম্পর্টেন্ট, এর জন্য চলে গেছে। সো আজকে আব্বু এসেছে, এসে মিস্ত্রিদেরকে কাজ দেখায় দিতেছে। আর এই কাজগুলোর উপর সবচেয়ে বেশি কাজ করেছে বড়াপু, কারণ বড়াপুর উপর বেশি প্রেশার পড়ে গিয়েছিল, সব দায়িত্ব বড়াপুই নিয়েছিল, এর জন্য আর কি বেশি চাপ বড়াপুর ওপর। এখন ঘরের সামনে ফ্লোর করা হইতেছে, মানে অল্প একটু বসার জায়গা যেটা ওইটা করা হবে এখানে। আওয়ার পিকনিক পিকনিক তো করতেছি, কিন্তু বিড়াল আর মুরগি এসে আমাদেরকে চেকে ধরছে। এই যে এখানে সার্ফার হচ্ছে, একজন তরকারি বেড়ে দিচ্ছে আর একজন ভাত বেড়ে দিচ্ছে। তুমি খাবা? হ্যাঁ খাবো তো। এই যে দেখেন আজকে ফুপু কত সুন্দর করে তরকারি রান্না করেছে। আমরা পিকনিক করছি। আরে এই যে ইয়ে করতেছি না, 7 টাকা দিতে লাস্ট পাবে। এই একটা সিঁড়ি 3বার খোলানো লাগছে, কারণ কি বারবার রড উল্টা পাল্টা করে ফেলে। সো এখন ঘরের ভিতরে মাটি দেওয়া হবে। তো ওই যে ফাঁকা জায়গাগুলো দেখাইছিলাম লাকড়ি দিয়ে রেখেছি ওই জায়গাগুলোতে। সো এখন আমরা সবাই মিলে মাটি কাটতেছি। সো আজকে আমরা মাটি কাটার কামলা হয়ে গেছি। সো এখানে একজন কেটে দিচ্ছে আর আমরা কয়েকজন মিলে রেখে আসতেছি ওই ব্লক, মানে ফাঁকা জায়গাগুলো আর কি ইয়ে করতেছি, মাটি দিয়ে দিয়ে পূরণ করতেছি। তো এই যে আমরা সবাই এসে এখন পূরণ করতেছি, মানে মাটিগুলো ভরায় ভরায় একজন দিতেছে আর একজন একজন করে মাটিগুলো ফালাইতেছি ওই গর্তগুলোতে। সো আমরা গোসল টোসল করে আসলাম, বরাবর আর আমি কলে গোসল করেছি। আর এই যে দেখেন দুইজনে কষ্ট করে রান্না করতেছে, বোয়াল মাছ রান্না করবে। ওই যে মাছটা কেটে ধুয়ে রাখা হয়েছে। এই যে পুপু কষ্ট হইতেছে না, কষ্ট কিছু হচ্ছে, একটু গরম লাগছে। আর আমরা তো সবসময় গ্যাসের চুলা রান্না করি, দ্বারা অবস্থা এখানে তো একটু নিচে বসে থেকে রান্না করতে হয়, একটু কষ্ট হয়ে যায়, তারপরও কোনো ব্যাপার না। কি ফুপু আপনার কেমন লাগতেছে? অনেক এনজয়, অনেক ভালো লাগতেছে। রান্না করে অনেক আমরা চড়ুই পাখি রান্না করি না, চড়ুই পাখি রান্না খেলা করি গ্যাসের চুলায় রান্না করতে করতে বিরক্ত হয়ে গেছেন। রান্না করে অত মানুষ খাবারটা অনেক টেস্টি হয়।
টাটকা বোয়াল মাছ। ভাগ্নেরা মাছ কিনে এনেছে নদীর থেকে টাটকা বোয়াল। ও মাছগুলা ভাজলাম না, আমি কাঁচা মাছ ভুনা করতেছি, খেতে অনেক সুস্বাদু লাগবে। যদিও অন্ধকার দেখা যায় না, কিন্তু তাও তরকারির কালারটা অনেক ভালো এসেছে। টমেটো নাই, টমেটো থাকলে আর একটু ভালো হতো। দেখেন ভিউয়ার্স, আমার ফুপু আপনাদের সুবিধার জন্য এখানে লাইট দিয়ে দিয়েছে, মানে লাকড়িতে লাইট দিয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে। ওয়াও, কার কার বোয়াল মাছ পছন্দ এখনই কমেন্ট করেন। আমাদের নতুন ঘর কালকের মধ্যে শুকায় যাবে। রান্না করতে করতে দুই ফুপু আমার হরান হয়ে গেছে, এর জন্য রেস্ট নিতেছে এভাবে। চাঁদ উঠেছে অর্ধেক, বাট অনেক সুন্দর। কারেন্ট চলে গেলেও চাঁদের আলোতে সবকিছু দেখা যায় এরকম। রান্না করতে আপনারা কি অনেক টায়ার্ড? মানে কি পরিস্থিতিতে বইটা আরে ডাবল চেয়ার নিয়ে পায়ের উপরে পা তুললে, চেয়ারের উপরে পা তুললে বসে পা ব্যথা করতেছে। সো ভিউয়ার্স, এখন 10:30 বাজে। তো সবাইকে খেতে দিয়েছি, সবাই খাইতেছে। তো আজকে রাতে হচ্ছে চিকেন যে ভুনা করেছিল দুপুরে ওইটা, আর রাতে করা হয়েছে বোয়াল মাছ রান্না করা হয়েছে। মাছ নাই আছে আছে, আব্বুর এখানে দিয়েছি, আব্বু এখন রিভিউ দিবে। আমরা বাড়িতে এসেছি, আজকে যমুনা নদী থেকে বোয়াল মাছ মারা হয়েছে। এটাই সেই বোয়াল মাছ, স্পেশাল, বিখ্যাত, স্পেশাল, সুন্দর, সেই লেভেলের একটা টেস্ট। আমরা ঢাকায় তো থাকি, ঢাকায় থাকলে তো না আসলে একটা মাছ ঢাকায় যেতে যেতে অনেক সময় লাগে, কিন্তু রিয়েল টেস্টটা পাওয়া যায় না, যেটা আসলে এখন মাছটা খাওয়ার পর বুঝতেছি যে কত মজাদার, ফ্রেশ, সেই টেস্ট। এত স্বাদ কেন? এত স্বাদ কেন? অ্যাকচুয়ালি অনেক মজা হয়েছে। হ্যাঁ, সেই লেভেলের টেস্ট। বিশ্বাস না করলে খায় চেক করে দেখতে পারেন। নেন ভিউয়ার্স, ওই যে মাথাও আছে ওখানে। এই যে বোয়াল মাছ শেষ হয় নাই, বোয়াল মাছ আছে। মাথাটা রহিমদের দেওয়া আছে নাকি? না তুমি খাও, তোমার খাও না ভাত। সো আজকে আমাদের বেডের পজিশন চেঞ্জ করা হয়েছে, এই জায়গাগুলো ফিল আপ করা হয়েছে আজকে, আর বাকি ওই সাইডগুলো বাকি আছে, এই সাইডটা আর ওই সাইডটা বাকি আছে। আর বেডগুলো এই অবস্থা করে মাঝখানে রাখা হয়েছে, যেহেতু সাইডগুলো আর কি দেবে না যায়।